মাঝে, মাঝে এরকম ভর্তা না হলে কিন্তু মন প্রাণ কোনটাই ভরে না। আর যতদিন পর্যন্ত ফ্রিজে কোরবানির মাংস থাকবে ততদিন কিন্তু এই কোরবানির ঈদের আমেজটা রয়েই যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন যার, যার বাসায় সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওতে আমি সংসারের সব কাজ, যেভাবে রান্না করি, কি রান্না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো ছাদে গিয়েছিলাম আর রান্না করব কি এটা চিন্তা করছিলাম যে সবসময় তো গোশ খেতে ভালো লাগে না। তো ছাদে যেয়ে দেখুন, আমি দেখলাম যে পুঁইশাক গাছে অনেক সুন্দর বড়, বড় পাতা হয়েছে। তো গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। সকালে নাস্তা বানিয়ে নাস্তা সবাইকে দেওয়ার পর ভাবলাম একটু ছাদে যেয়ে দেখি তো কি অবস্থা গাছের। তো যেয়ে দেখি পুঁইশাক গাছে অনেক গুলো পাতা হয়েছে। বৃষ্টি হয়েছে ২-৩ দিন, তো বৃষ্টির পানিতে পাতাগুলো খুব সুন্দর দেখুন একদম সতেজ হয়ে আছে। তো আমি আর চিন্তা ভাবনা কিছুই না করে খুব মন চাইলো যে পাতাগুলো ছিঁড়ে নিয়ে একটু ভাজি করি। তো সেগুলোই কেটে নিলাম। তার পাশাপাশি একটু কাঁঠালের দানাও কেটে নিচ্ছিলাম। তো সবটা গুছিয়ে নিয়ে এদিকে ভাত চড়িয়ে দিব। তো চালটা ধুয়ে আমি ওদিকে ইন্ডাকশন মানে কারেন্টের চুলায় আমি ভাতটা বসিয়ে দিই। আর এদিকে রান্না শুরু করে দিলাম। তো দেখুন আমি একটি প্যানে পেঁয়াজ মরিচটা হালকা একটু লাল করে পুঁইশাক ধুয়ে রেখেছি। তো কাঁঠালের দানা আর পুঁইশাক কুচিয়ে রেখেছিলাম সেটা এখন ভাজি করে নিব। তো সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এদিকে আমার কুরবানির ঈদের দিন থেকে কিছু মাংস আমি জাল করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে রান্না করব। তার জন্য এই যে আলু কেটে নিচ্ছিলাম। আ আমাদের বাসায় আমার শাশুড়ি, আমার দাদি শাশুড়িরা নাকি অনেক আগের থেকেই এইভাবে মানে গরুর মাংস কোরবানির পরে সেটাকে জাল করে রেখে দেয়। তো প্রতিদিন রান্নার শেষে সেই হাঁড়িটাকে চুলায় দিয়ে ভালোভাবে একটু জাল করে রেখে দিতে হয়। ফুটিয়ে রাখলে সেটা আর নষ্ট হয় না। তো প্রতিদিন অল্প সময় নিয়ে সেটাকে জাল করে রেখে দেয়। আস্তে, আস্তে মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং একটু ভাজা, ভাজা মতো হয়ে যায়। তো সেই মাংসটা কিন্তু অনেকে আবার ঝুরা মাংস যেটা হয় সেটাও করে। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে জ্বালানো মাংস দিয়ে ঝুরা মাংস কিভাবে রান্না করা হয়। তো যাই হোক আমি একটু ডালও ভিজিয়ে নিয়েছিলাম কারণ ডাল ভর্তা করব। গরুর মাংস খেতে, খেতে একদমই ভালো লাগছে না। তো ভাবলাম যে একটু ডাল ভর্তা করি। মাঝে, মাঝে তো ভর্তা না হলে ভাত খাওয়া যায় না। এরই মাঝে আমার শাক ভাজিটাও হয়ে গিয়েছে। তো শাকের পরিমাণটা তো কমে গিয়েছে, শুধু কাঁঠালের দানাটাই বেশি দেখা যাচ্ছে। এদিকে আমি আবার চুলায় এসে দেখছিলাম যে ভাতটার কি অবস্থা। তো এরই মাঝে কিন্তু ভাতও আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাতটা নামিয়ে নিব আর এরই সাথে, সাথে আর মাংসটাও রান্না করে নিব। তো এক চুলায় ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর অন্য চুলায় মাংসটা রান্না করব। তো পরিমাণ মতো তেলের সাথে একটু তেজপাতা আর গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি। বেশি লাল করিনি, মানে পেঁয়াজটার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলেই আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর যেহেতু আগেই বললাম যে জ্বালানো মাংস রান্না হবে, তো সেটা তো অলরেডি সেদ্ধ হয়ে আছে, তাই তো আগে থেকে আলুটা দিয়ে দিয়েছি। আর এখন আলুর ভিতরে আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো আলুর সাথে মসলা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এখন অল্প একটু পানিও দিয়ে দিব। তাহলে পানি দিলে আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর এর ভিতরে জ্বালানো মাংসটা দিয়ে দিলে খুব ভালোভাবে একসাথে ২ টাই কিন্তু কষানো হয়ে যাবে। এরই ফাঁকে কি হয়েছে জানেন? আমার মেয়ে আমাকে ডাক দিয়েছে আর আমি জলদি করে এসে যে মাংসটা যে মানে মসলার ভিতরে দিয়েছি সেটা কিন্তু ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো আমি এর ভিতরে মাংসটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নিয়েছি। আর অনেক সময় ধরে কষিয়েছি যার কারণে দেখেন যে কড়াইয়ের নিচে কিন্তু হালকা একটু লেগে, লেগে যাচ্ছিল। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখন কিছু সময় চুলার উপরে রেখে কিন্তু রান্না করে নিতে হবে। তাহলেই মাংসটা ভালোভাবে আলুর আর মসলার সাথে মানে মিক্সড হয়ে যাবে। এরই মাঝে কিন্তু যে জ্বালানো মাংসের চর্বি গলানো ছিল,
মানে মাংস তো শুধু গোশত ছিল না, সাথে একটু চর্বিও ছিল। তো সেই চর্বিটা কিন্তু আমি আলাদা বাটিতে রেখে দিয়েছিলাম। সেটাও কিন্তু মাংসের ভিতরে দিয়ে দিলাম। টেস্টটা অনেক ভালো হবে। সাথে কয়েকটা কাঁচা মরিচ আর উপর থেকে গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিলাম। এখন অপেক্ষা করতে হবে। তো এই যে ৫ থেকে ১০ মিনিট মতো একটু জাল করে নিয়েছি। একদম মাখো, মাখো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখেন যে কিছু, কিছু মাংস কিন্তু একটু মানে গলেও গিয়েছে। কারণ এটা যে জ্বালানো মাংস ছিল। তো রান্না একদম কমপ্লিট। এরই মাঝে কিন্তু আর ডালটা সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন ভর্তা করে নিব। শুকনা মরিচ ভেজে আর পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ডালটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ধনিয়া পাতা ছিল না, আর ধনিয়া পাতা থাকলে এটার ভিতরে ধনিয়া পাতা কুচি করে দিলেও কিন্তু বেশ মজা লাগে। আর ধনিয়া পাতার সেন্টটা তো এমনিই ভালো লাগে। তো এই যে ডাল ভর্তাটাও কিন্তু করে নিয়েছি। রান্নাবান্না তো একদম কমপ্লিট। এখন তো সবকিছু পরিষ্কার করার পালা। তো প্রতিদিন রান্না শেষ হলে এটা একটা রুটিন আমার। কারণ একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে না। আর একদিন যদি একটু না মুছি রান্নাঘর, তাহলে অনেক তেল চিটচিট করে আরকি। মানে তেল, তেল হয়ে থাকে প্রতিদিন। পাউডার আর হলো স্যাভলন বা ওই যে অনেক সময় আমি কি করি যে স্প্রে করে দিই। তো সেগুলা দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হয়। তো রান্নার জায়গাটা, চুলা, তারপরে গ্রিল সবকিছুই ভালোভাবে মুছে পরিষ্কার করে, গোসল করে আমি কিন্তু সবাইকে খেতে দিতে বসে পড়েছি। তো রান্নাবান্না এই যে দেখাচ্ছিলাম আপনাদের কেমন হয়েছে। রেখে দিয়েছিলাম, তো তেলটাও সুন্দর উপরে উঠে গিয়েছে। এখন সবাইকে বেড়ে দিব। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।